হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো আজকে হচ্ছে শিবরাত্রি। তো এখন বাজে হচ্ছে 7:10 সামথিং এরকম বাজে। তো আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে, কারণ এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির পাশে মন্দিরে যাব। আর এখানে আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছে, সেখানেও আমি জল ঢালবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে। আমি ম্যাডামের কাটিং শেষ না। আমি আজকে আলতা পরেছি, পায়েও আলতা পরেছি, হাতেও আলতা দিয়েছি। এই যে দেখো, এটা লেটে গেছে। তো চলো, এমনি লেট হয়ে গেছে। দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাই। আমি শাড়ি পরেছি, এই যে দেখো, একা শাড়ি পরেছি, বাঙালি শাড়ি একা একা পরেছি। চলো এখন বেরোই, লেট হয়ে গেছে। চলো টাটা। বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। এই দেখো, এখানে আমাদের রাস্তা ঠিক করছে, ড্রেন বানাচ্ছে, ড্রেন। বেশি কথা বলবা না। চলো একবারে মন্দিরে গিয়ে কথা হচ্ছে। টাটা। ঘরে চলে এসেছি মন্দির থেকে। মন্দিরে তো খুব ভিড় ছিল, তো জল ঢাললাম ওখানে। এখনও উপাস আমি ভাঙিনি। আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছে, তোমাদের সাথে প্রথমে সেটা শেয়ার করেছি আমি, যে আমার পাশে মানে আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছে। তো সেখানে যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার দিদিরাও যাচ্ছে। তো দিদিরা বলছে, মেজদি, বড়দি ওরাও যাচ্ছে ওখানে পুজো দিবে। তো আমিও যাই, ব্রাহ্মণ এসেছে কিনা দেখি। বাটা তো আমি দিয়ে এসেছি যাওয়ার সময়, মানে আমি যখন মন্দিরে যাই, মন্দিরে যাওয়ার আগেই বাটা আমি দিয়ে এসেছি ওখানে। তো ব্রাহ্মণ এখনও আসেনি, এখন 8:30 বাজে। তো চলো ওখানে যাই, দেখা যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই। ব্রাহ্মণের আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ ব্রাহ্মণ অনেক জায়গায় পুজো দিয়ে তারপর এখানে এসেছিল। প্রায় 10:30 বা 11:45 এরকম বেজেছিল আস্তে আস্তে। কিছুটা ফিল কালী পুজোর মতো হয়েছিল, কারণ কালী পুজোর সময়ও আমরা এভাবেই রাত জেগে অঞ্জলি দিই ভোর অবধি। তো সেরকমই কিছুটা ফিল হচ্ছিল, আর মজাও লাগছিল। আমি আর আমার হাজবেন্ড 2 বছর হলো এখানেই জল ঢালি উপোস করে। আমার হাজবেন্ড তো আগের থেকেই ঢালতো, যেহেতু পাশের বাড়িতে ওদের। তো আমি আসার পর আর কি, বিয়ে হয়ে আসার পর আমি এখানেই জল ঢালি, উপাস থাকি। আর যেহেতু এবছর একটু লেট হয়েছে পুজো দিতে, ব্রাহ্মণের আসতেও লেট হয়েছে, সেজন্য আমি আর আমার হাজবেন্ড আগেই মন্দিরে গিয়ে জলটা ঢেলে নিয়েছিলাম।
আমি একদিন কেন আমি 2 দিনও না খেয়ে থাকতে পারি, উপোস থাকতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু কেন জানি না আমি উপোস থাকলেই আমার চোখ মুখ একদম নিচে নেমে যায়। এখানে আমাদের পাড়ার কিছু মানুষরা ডান্স করছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আমারও ইচ্ছে করছিল ডান্স করতে, কিন্তু একদম শরীরে এনার্জি ছিল না। এখন মাঝখানে ডান্স করতে আসবে একজন, এই যে আসবে দেখতে পেলে, ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। শাশুড়ি মা ডান্স করছিল আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর এই অসহায় ছেলেটাকে দেখো, উপোস করে আছে, যেহেতু অঞ্জলি লেট হচ্ছিল দিতে, কিভাবে অসহায়ের মতো বসে আছে বক্সের সামনে। আর একটু কিছুক্ষণের অপেক্ষা, তারপর অঞ্জলি শুরু হয়ে যাবে। যজ্ঞ হতেই তো অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেজন্য অঞ্জলিটাও দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, আমার তো খুবই মজা লেগেছে। শিবরাত্রিতে রাত জেগে জল ঢালার মজাই আলাদা। আগের বার তো আমি বিকালবেলায় জল ঢেলে দিয়েছিলাম, এইবার আমি হয়তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত রাত অবধি জেগে শিবরাত্রিতে জল ঢেলেছি। এখন বাজে 12:30, আমরা দিলাম। এখন আমার জল ঢালবো গাইস। দেখো লাইটিং লাইটিং, চোখে কালো হয়ে গেছে গাইস। আমারও মাত্র কমপ্লিট হলো, এখন শোনা যাবে না আমার আওয়াজ। এখন 12:30 উপরে বাজে, অঞ্জলি মাত্র কমপ্লিট হলো। বসে আছি ফ্রেন্ডদের সাথে। চলো, এখানে সাউন্ড আসছে।
জল ঢালাও কমপ্লিট আর অঞ্জলি দেওয়াও কমপ্লিট, সেজন্য আমরা দুজনে মিলে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম একটু একটু করে। অনেকটাই রাত্র হয়ে গেছিল। অঞ্জলি দিয়ে মাত্র ঘরে আসলাম, এখন বাজে রাত্র 2টা। অনেক লেট হয়ে গেছে আজকে, একদম কালী পুজোর মতো ফিলিংস এসেছে, কারণ কালী পুজো সারা রাত জেগে অঞ্জলি দিই। তো শিব পূজাটাও এই বছর কিছুটা এমনই গেল। আগের বার তো সন্ধ্যাবেলার দিকেই জল ঢেলে সম্পূর্ণ করে দিয়েছিলাম, কিন্তু এবছর অনেকটা লেট হয়েছে। আর আমি প্রত্যেক 2 বছর ধরে এই পাশের বাড়িতেই, যে আমি দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম, এখানে আমি জল ঢালি। এবার যেহেতু প্রহরটা রাত্রি অবধি ছিল, মানে সারা রাত্রি ছিল, তো মজাও হয়েছে রাত্রি জেগে, কারণ ভালো লাগে কালী পূজার সময় এভাবে রাত জেগে অঞ্জলি দিতে ভালো লাগে। আর শিব পূজাটাও এবার ভালো গেছে। আর আমরা তো মহেশ্বর মন্দিরে গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানেও আমরা জল ঢেলেছি, আবার এখানে অবশ্য দুজনে জল ঢেলেছি। তো এখন পুরো টায়ার্ড হয়ে গেছি আমি। ব্যাকগ্রাউন্ডে এখনও গান বেজে যাচ্ছে, কারণ পাশের বাড়িতে তো সাউন্ডটা এখনো আছে। তো যাই হোক, এবারে শিব পুজোটা ভালোই কাটলো। আমি না ওখানে কথা বলতে পারিনি ভালো করে, মানে মহেশ্বর মন্দিরে গিয়েছিলাম, সেখানেও ভালো করে কথা বলতে পারিনি। আর এখানে আমাদের পাশে বাড়িতে অঞ্জলি দিলাম, সেখানেও ভালো করে কথা বলতে পারিনি। একটাই কারণ এত ভিড় ছিল আর ক্রাউড ছিল, মানে এত সাউন্ড, সেজন্য আমি কথা বলিনি। আর এত ভিড়ের মাঝখানে কথা বলা যায়ও না, আমার লজ্জা লাগে। আর মন্দিরে পূজা দেওয়ার সময় ভিডিও তুলতে পারিনি, কারণ জানোই তো পূজা দেওয়ার সময় আমি পারি না ভিডিও করতে। আমি পূজা দেওয়ার পরে মন্দিরের ক্লিপগুলো আমি নিয়েছি, কারণ পূজা দেওয়ার সময় মোবাইল আমি বের করি না। আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না পূজা দেওয়ার সময় মোবাইল বের করা। তোর কাছে আমার মোবাইল রেখে আমি পূজা দিয়েছি। তারপর পূজা দেওয়ার পরে আমি যতটুকু পেরেছি আমি মন্দিরের ক্লিপগুলো নিয়েছি। তারপর মন্দির থেকে এসে আমাদের পাশের বাড়িতে গেলাম, ওখানে পূজা দিলাম। তো সেখানেও আমি যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি, পুরোটা নিতে পারিনি, কারণ দেখো এত ভিড়, এত মানুষ, সবার সাথে দেখা করি, কথা বলি, এতজনের মাঝখানে ব্লগ করা যায় না। তো যতটুকু পারি করি। আর আমি তো প্রফেশনাল ব্লগার না, যতটুকু মানে নিজের মেমোরি রাখার জন্য এগুলো করি আর কি আমি ভিডিওগুলো। তো তোমাদের সাথে শেয়ার করি। সেফটি পিনটা এখনও খুলতে পারছি না কথা বলতে বলতে। তো যাই হোক, অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। আমার শাশুড়ি মার ডান্সও দেখলাম আজকে। সে আমাদের এখানে যে পূজা হয়েছে, এখানে ঢাক বাজাচ্ছিল, ওখানে শাশুড়ি মা ডান্স করেছে, তো সেটাও দেখলাম, ভিডিও করেছি, মজা লেগেছে। তো যাই হোক, তোমাদের শিবরাত্রিটা কেমন কাটলো আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানাবে। কমেন্ট করবে কিন্তু কেমন গেল শিবরাত্রিটা, কি কি করেছো আমাকে জানাবে। তোমরা তো অনেকেই আমার ব্লগ দেখো কিন্তু কমেন্ট করতে চাও না, কমেন্ট করো, আমার ভালো লাগে কমেন্ট পড়তে খুব। আমি খুব ভালোবাসি কমেন্ট করতে, কেউ যদি আমার ইউটিউবে কমেন্ট করে খুব ভালো লাগে। তো চলো বেশি কথা বলি না, কারণ অনেক বকবক করে ফেললাম আসার পরে। তো ব্লগটাকে এখন এখানে এন্ড করে দেব। চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা। আর তোমরা ভালো থেকো। শিবরাত্রিটা কেমন কাটলো তোমাদের, এত তো লাইকের তো কেমন কাটলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা সবাইকে, টাটা। কতবার বললাম, ভালো থেকো তোমরা, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। লাগে না আজ জিয়া তুই ছাড়া।